হ্যাঁ প্রিয়া বলো। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বাড়িতে তোমার আর আমার কথা জেনে গেছে। বাবা কিন্তু তোমার পিছনে লোক লাগাই দিয়েছে, আমি যতটা জানি। আরে আমার এলাকায় আমাকে কে কি করে, তুমি এসব চিন্তা করো না। আমার খুব ভয় করছে, তুমি ঘর থেকে বেরিও না আর সাবধানে থেকো প্লিজ, অনুরোধ করে বলছি। এই এলাকায় কারো বাবার দম নাই যে আমার গায়ে হাত দেবে, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বাবা আসতেছে। বড় লোকের মেয়ের সাথে প্রেম করলে ফলাফল এরকমই হয়। লাভ ইউ ভাই। কে? মুমিন ভাই বলছেন? হ্যাঁ, আপনি কে? আমাকে আপনার না চিনলেও চলবে, আপনাকে ফোন করছি একটা কাজের জন্য। টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, আপনার রেটটা কত? ছেলে হলে 10 লাখ, মেয়ে হলে 15 লাখ। কি বলেন এসব? এই টাকা দিয়ে তো 3টে লাশ ফেলে দেওয়া যাবে। আপনি বাজেট পাঠান, কাজ হয়ে যাবে। আপনি আপনার ফ্যামিলিকে জানাই দিবেন আপনার লাশটা চান্দামারি রোডে পড়ে থাকবে। আমি আপনাকে ফোন করলাম একটা কাজের জন্য, উল্টা আপনিই আমাকে ধমক দিচ্ছেন। আর হ্যাঁ, আপনার কথা মতো টাকাটা পাঠিয়ে দেবো আর ছবিটা মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, আপনার মোবাইলে টাকা পাঠিয়ে দিছি আর ছবিটাও পাঠিয়ে দিছি, একটু চেক করে দেখেন। আমি স্পটে যাওয়ার আগে ফটো চেক করি না। আরে ভাই, মহা মুশকিল। আপনি ছবি না থেকে কাকে আবার মারবেন, পরে দোষ পড়বে আমার ঘাড়ে। আমি স্পটে যাই, ফটো ম্যাচ করি, তারপরে শুট করি। আপনার এখন ছবিটা দেখলে কি সমস্যা? আমি আগে ফটো দেখলে শুট মিস্টেক হওয়ার চান্স থাকে। ওকে ঠিক আছে, আমার কাজ হলেই হলো। ওকে, অলরাইট। আজকে আবার নতুন করে কিসের বাহানা ধরলি? আইসক্রিম না খেলে আমি স্কুলে যাবো না। তুমি যে প্রত্যেকদিনে আইসক্রিম খেতে চাও, তোমার যে আইসক্রিমগুলো সত্যি লাগে, তুমি বুঝো না? মমিন, এই কাজে তোর বেঁচে থাকার জীবন। ইমোশনাল থেকে বাইরে মমিন। আমি কোনো জানি না, আমি আইসক্রিম খাবো। তাহলে তোকে একটা কথা দিতে হবে, এই সপ্তাহে আর একটা আইসক্রিমও চাবি না। ওকে। তাহলে প্রমিস দে। মমিন, যা শুট আউট। তাহলে আমাকে কি আইসক্রিম কিনে দেবে? ছি বাবা, এসব কথা বলতে নেই, এসব খারাপ কথা। চলো আমি আইসক্রিম কিনে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, আপনি কি কাজটা ঠিক করলেন? আজকে মারার কথা ছিল। মহিলা তো দেখি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, না মেরে পালিয়ে চলে এসলেন যে। আপনি আগে বলুন মহিলাটার কি অপরাধ? আরে ভাই, আপনি তো একজন কিলার, আপনার মারার কথা। মেরে দেন, শুনে কি করবেন? তুই বলবি না কি তোর মাথা উড়ে দেব? আরে ভাই, আপনি তো কথায় কথায় হুমকি দেন। লাস্টবার বলছি ভালো বল। আমি তো আপনার ক্লায়েন্ট, আর ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি শেখেননি। ওকে, আপনি যেহেতু মারবেন, আপনার শোনার দরকার আছে। আমি ওর হাজব্যান্ডের সাথে ব্যবসা করি। ওর হাজব্যান্ডে আমার কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি তো ওকে ধরতে পারবো না, প্রথমে ওর ওয়াইফকে, তারপর ওর ছেলেকে। ওকে পদে পদে মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে। তাহলে তো মহিলাটার কোনো দোষ নেই, তাহলে মহিলাটাকে মারতে চান কেন?
আপনি একজন খুনি হয়ে নীতি কথা বলছেন না? আপনার টাকা ব্যাংকে ঢুকে গেছে, কাজ শুরু করে দিন। এতই প্রফেশনাল না? আলের প্রফেশনাল আপনি। মমিন প্রফেশনালের সাথে বেইমানি করে না, আপনার কাজ হয়ে যাবে। আরে দিদি আর বলো না, আমার বাচ্চাটা যে এত দুষ্টু হয়েছে, সারাদিন শুধু ওর পিছনেই থেকে সময় শেষ। এই তো এখন স্কুলে দিয়ে এসে এখন একটু ফ্রি। এই তো একটু পরে স্কুল ছুটি হবে, আবার দৌড়ানো শুরু। বাচ্চাদের পিছনে তো একটু ছুটতেই হয়। দিদি একটু ধরো তো একটু। মমিন প্রফেশনালের সাথে তুমি বেইমানি করতে পারো না। That should hurt. দেখো মমিন, আমি অত কিছু জানি না। তুমি যে করে হোক একটা চাকরি ম্যানেজ করো, আর সেটা ভালো স্যালারি হতে হবে। আর আমার বাড়ি থেকেও আমার বিয়ের চাপ দিচ্ছে। আমি তো সবে মাত্র হাই সেকেন্ডারি দিলাম, এখন আমি কিভাবে চাকরি ম্যানেজ করব? আর তোমার বাবা এত এডুকেটেড কেন তোমার এত কম বয়সে বিয়ে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম, এসব ধরাধরি কি? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে খাওয়াবে কি? আর তুমি কত টাকা ইনকাম করো? দেখো আমি তো তবু টিউশনে করে 8-10 হাজার টাকা পাই, কিন্তু আমার বন্ধুদেরকে তুমি দেখো, ওরা কিছুই করে না। এসব 8-10 হাজার টাকা দিয়ে কিছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করেছে সে 1 লক্ষ টাকারও উপরে স্যালারি পায়। তার তো স্যালারি বেশি হবে, তার বয়স দেখো আর আমার বয়স দেখো, আমি তো সবে মাত্র হাই সেকেন্ডারি দিলাম। এখন আর কেউ বয়স টয়স দেখে না, কে কত টাকা ইনকাম করে সেটাই দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে বুদ্ধি দাও, আমরা কি করলে একসাথে থাকতে পারবো? তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো 50-60 হাজার টাকা, তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারবো। আর না হলে? না হলে নাই। আমি তো জানি তুমি আমার ব্যাপারে কতটা সিরিয়াস। আমার তো একটা ভবিষ্যৎ আছে, জীবনে চাওয়া পাওয়া আছে, তুমি তো সেগুলো বুঝবে না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা দিয়ে কিছু হয় না। তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচবো? আর তুমি তো জানো আমার ফ্যামিলি বলতে কেউই নেই। তো এটা কি আমার দোষ? আমি এখানে কি করছি? শোনো, তোমাকে চেষ্টা কিছু করতে হবে না। আমার বাবা মা আমার যার সাথে বিয়ে ঠিক করছে, আমি তাকেই বিয়ে করবো। তাহলে কি আমাদের কোনোদিনও দেখা হবে না? তোমার সাথে তো কোনোদিনও কথাই হবে না, আর দেখা তো দূরের কথা। ভালো থেকো। যার খুশিতে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয়। কেমন আছো? আর এখানে কি করছো? এটা কেন তোমার হাতে? আরে এটা তো রিয়েল না, এটা তো খেলনা। ওই যে আমার ভাসতে আছে না, ওই ভাসটার জন্য নিয়েছি। ভাস্তা? তুমি তো বলেছিলে তোমার পরিবারে কেউই নেই। না মানে আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে না, তার ছেলে হয়েছে, তার জন্য ওই আর কি। কবে হয়েছে? এই তো জাস্ট 4-5 মাস হয়েছে। 4-5 মাসের বাচ্চা বন্দুক দিয়ে খেলবে? আরে না, যখন বড় হবে না তখন খেলবে আর। বুঝলাম। লাখ টাকার ছেলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে না? এখন আমার একটা বুলেটের দাম 15 লক্ষ টাকা। ক্যারিয়ার ক্যারিয়ার বেস্টটা ফেলে কি? আর শোন, তুমি আমার না তো কারো না। কিছুদিন পর তো দুর্গাপুজো, আমাদের তো একটা বাচ্চা আছে, ওর জামা কাপড় কিনতে হবে না, তাই না? আমার বিয়ের পর তো আমার আনন্দগুলোই মাটি হয়ে গেছে, এখন বাচ্চাটা তো আনন্দ ফুর্তি করবে, তাই না? টাকা কত লাগবে? ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, নিয়ে যাও। বাহ, সব সময় কি টাকা দিয়েই সবকিছু হয়? বাবা মারও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? তুমি তো ওর বাবা নাকি? তুমি তো ওর মা, তুমি তো সময় দিচ্ছ, দাও। তোমার না লজ্জা শরম বলতে কিছুই নেই। তোমার সাথে সংসার করাই আমার ভুল হচ্ছে। আরে যাও না একটু জল নিয়ে আসো না, যাও না। বাড়ির কাজের লোককে বলেই তো জল নিয়ে এসে, আমাকে বলার কি আছে? তুমি আসলেই একটা
রঞ্জিত একটু জল আনো তো। মালকিন, এই নাও জল। নে নে। ঠিক আছে দাদা, তুমি বাইরে গিয়ে কাজ করো। তোমার মতন অমানুষকে বিয়ে করা থেকে আমার মমিনকেই বিয়ে করা উচিত ছিল। যৌবন তো তোমার শেষ হয়নি, আটকাচ্ছে কে? যাও, এখনই যাও। সে তো যেতামই, একটা বাচ্চা জন্ম দিয়েছো না, তার জন্য যেতে পারছি না। আমি তো বাচ্চা জন্ম দিয়েছি একটা, মমিনকে বিয়ে করলে ও বাচ্চা জন্ম দেবে 4-5টা। বাবা, তাই না? তোমার তো দেখছি বাচ্চার সামনে কোনো কথাই আটকাচ্ছে না। চল বাবা, আমরা আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। খুব শখ ছিল না মমিনের সাথে ছবি? নে, শোয়াই দিলাম। নিজের বউ আর বউয়ের বয়ফ্রেন্ডকে একসাথে দেখতে কতই না ভাল লাগে রে। লাভ ইউ ভাই। মায়া, সে তো বড় অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে আর না দেয় দূরে থাকতে।